দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি একবারে দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়। আর আপনারা জানেন আতিয়ার ভাইকেও চেনেন। আতিয়ার ভাই বেশ কিছু আজকে গরু কিনেছেন। সেই গরুগুলো কোথায় যাচ্ছে, কেমন দাম, আর যিনি কিনেছেন আমরা তার সঙ্গেও কথা বলবো। তো আমরা একটু আতিয়ার ভাইয়ের সঙ্গে আগে কথা বলে নিই। আতিয়ার ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আপনি তো মানে গরু একবারে যখন পাঠান একবারে লটে লটে পাঠান। জি ভাই। হ্যাঁ, আজকে কয়টা টোটাল? ভাই দোয়া আর কি। আচ্ছা, আজকে কয়টা পাঠাচ্ছেন? আজকে 8টা দেব। 8টা দিবেন। তার মধ্যে আমরা এখানে দেখছি 6টা আর দুইটা আসতেছে। দুইটা আসতেছে। আচ্ছা, দুইটা আসতেছে। ওগুলো কি গাব? মানে ওই দুটো নিয়ে একটু কথা বলি। ওগুলো কি গাব না? ওগুলো গাব ভাই। আচ্ছা, ওগুলোও গাব, এগুলো গাব। আচ্ছা, প্রথম যে গরুটা দেখছি সেটা তো একটা সেরা মানের গরু দেখছি আমি একটা। হ্যাঁ, এটা একদম একবার সেই গরু। সেই গরু? হ্যাঁ। আচ্ছা, এর আগে দুধ ছিল আর 32। 32 লিটার? আচ্ছা, বয়স কয় দাঁত? বহুত 6 দাঁত। 6 দাঁত। কয় মাস? এটা বাচ্চা দিবে আর সপ্তাহখানেক দেরি আছে। সপ্তাহখানেক দেরি আছে। আচ্ছা, এই যে সপ্তাহখানেক দেরি আছে, যাবে কত দূর? এটা যাবে আপনার চিটাগাং পুটিয়া। চিটাগাং পুটিয়া। চিটাগাং পুটিয়া যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে সময়টা আছে এতে কোনো সমস্যা হবে না? না না না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা? সিস্টেম মতো পাঠাতে হবে। সিস্টেম মোটর পাঠাতে হবে, মানে গাড়িটা একটু বড় দিতে হবে, খড় একটু বেশি বিছাইতে হবে, আর গরুটার যেন জায়গা থাকে, শুইতে পারে, উঠতে পারে। হ্যাঁ, এরকম আর এইভাবে করলে ওই লং জার্নিতে গেলেও কোনো সমস্যা। আচ্ছা আচ্ছা, পরেরটা? এটাও গাব। এটার টাইম আছে আর 20 দিন। এটার টাইম আছে আর 20 দিন। এটা কয় দাঁত বয়স? এটা 6 দাঁত। এটা 6 দাঁত বয়স। এটা হচ্ছে 6 দাঁত বয়স। গরু দেখেন। এটার দুধ কতটুকু হবে? এটা আমি আশা করছি 20-এর উপর। 20-এর উপর। এর আগে কতটুকু ছিল? ওই লোক বলছে 20 কেজি শেখছে। 20 কেজি শেখছে। আমি বেশিটা বাদ। বেশিটা বাদ? 20 কেজি ধরছি। 20 কেজি ধরছেন? 20 কেজি ধরছেন। এটাও 6 দাঁত, আপনার ওই পাশেরটাও 6 দাঁত। এই দুটাই হচ্ছে আপাতত গাব নাকি? এই দুটাই গাব, আর যে দুটো আসতেছে ওই দুটাও গাব। আচ্ছা, 4টা গাব আর 4টা গাবি বাছুর। আচ্ছা, গাবি বাছুর আমরা একটু দেখি। এই যে গাবি বাছুর, এটা একটা, হ্যাঁ, এটা একটা, এটা একটা, হ্যাঁ, আর এই পাশে দুইটা, আর এই পাশে দুইটা। আচ্ছা, এইখানেই ওখানে একটা বাছুর দেখলাম। আর এই বাছুরগুলা কি বাছুর? সবগুলা ষাঁড়। সবগুলা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? সবগুলা ষাঁড় বাচ্চা। সবগুলো ষাঁড় বাচ্চা। আর এগুলো দুই দাঁত, এগুলো সব ফার্স্ট বিয়ানে গরু। এটা হচ্ছে সেকেন্ড বিয়ান। আচ্ছা, এই তিনটা হচ্ছে ফার্স্ট বিয়ানে গরু। এই তিনটা ফার্স্ট বিয়ান, এটা হচ্ছে সেকেন্ড বিয়ান। আচ্ছা, বয়স কয় দাঁত করে এগুলা? এগুলো দুই দাঁত 4 দাঁত। 2 দাঁত 4 দাঁত। আর এটা 6 দাঁত। এটা হচ্ছে দ্বিতীয় বিয়ানে গরু। আচ্ছা, এই গরুটার দুধ কতটুকু? এটার 22-23 কেজি দুধ ছেঁকে নিছি আমরা। ছেঁকে নিছেন? বাছুর কোনটা এটা? বাছুর ওরাই যে এটা। এটা? আচ্ছা আচ্ছা, ওইটা না? কি বেটা না বেটি? বেটা বাচ্চা, সব বেটা বাচ্চা। সব বেটা বাচ্চা। এটা নেওয়ার কারণ কি? আবার বেটা বাচ্চা নেওয়ার কারণ কি? ভাই ভাগ্য তো মিলে গেছে, সব বেটা। আচ্ছা, মানে এমনি কোনো সমস্যা নেই, বেটা বেটির কোনো সমস্যা নেই। আচ্ছা, ওনার ভাগ্যে সবগুলো বেটা বাচ্চা মিলে গেছে। আচ্ছা আচ্ছা। তো ভাই তো আসছে পাশে, মনে হয় একটু কথা বলি। ভাই একটু সামনে আসবেন? আসেন। এই বস। আচ্ছা, আপনি আসেন না। না না, বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছিলেন? আমি আসছি চট্টগ্রাম পুটিয়া থেকে। চট্টগ্রাম পুটিয়া থেকে। আচ্ছা, এর আগেও কি আপনারা এই এলাকায় এসেছেন? এই আসছিলাম। আসছিলেন, এর আগেও আসছিলেন। এর আগেও তো বেশ কিছু গরু মনে হয় নিছেন না? অবশ্যই নিছি। তো সেগুলোর কিরকম রেজাল্ট ছিল? এগুলার রেজাল্ট খুব ভালো ছিল। খুব ভালো ছিল। হ্যাঁ। কি বিক্রি করে দিচ্ছেন না আছে খামারে? এই আমরা নিয়ে গিয়ে বিক্রি করি, কিছু খামারের জন্য রাখি, আচ্ছা, এরকম আর কি। মানে কতদিন পর পর টিপ দিচ্ছেন এখন? এখন আপনার এই 1 মাস 2 মাস এরকম অন্তর অন্তর দিচ্ছে। এই চাহিদা বেশি তো সেই জন্য। এখন একটু চাহিদা, সামনে তো আরো বেশি চাহিদা হবে। রমজানে আরো চাহিদা বাড়বে। তো এই যে আতিয়ার ভাই কাছে আসেন আপনারা, তো সিকিউরিটি কেমন? আসলে আসলে অনেক দূর থেকে অনেকে আসতে চায়, বুঝছেন, বলে যে ভাই সিকিউরিটি কেমন হবে, টাকা পয়সা নিয়ে যাব, সমস্যা আছে কিনা। তো আপনাদের মুখ থেকে শুনতে চাই আসলে বিষয়টা কি। আসলে সত্যিটা হচ্ছে কি, ওই ধরনের কোনো সমস্যা আমরা আজ পর্যন্ত ফেস করি নাই। আমরা এই যাবৎ এখানে 3বার আসছি। হ্যাঁ, আচ্ছা, এই যাবৎ টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হয় নাই। আর ওনার নিজ গৃহে থাকি আর কি, আমরা নিজের মানে ওনার বাসাতেই থাকেন? হ্যাঁ, ওনার বাসাতেই থাকি। আচ্ছা,
তত্ত্বাবধানে সবকিছু হয় আর কি। ওনার আমাদের তত্ত্ব বাইরে থাকতে হয় না। মানে টাকা পয়সা নিয়ে না, না, বা টাকা পয়সা এটা তো একবার অজপাড়া গা একটা জি 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 অবশ্যই। অজপাড়া গা, মনে করেন যে অনেকেই তো ভয় পাবে যে ভাই একটা গায়ের মধ্যে যাচ্ছে কি হয় না হয়, সেই রকম কোনো ঠিক আছে, সিকিউর। ব্যবসায়িক ক্ষেত্রে এটা মনে আসতে পারে, এটা স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু ওটাই। আমরা সশরীরে সরজমিনে এখানে এসে হ্যাঁ আপনার ওই ধরনের কোনো কিছু ফেস করে নিয়ে আসলে, বুঝছেন? হ্যাঁ। সব দিক দিয়ে আপনার মানে পজিটিভ। পজিটিভ। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমরা জানতে চাই। আসলে আমরা তো বিভিন্ন খামারিকে বা ব্যবসায়ীকে তুলে ধরি অনলাইনে, তো তাদের যদি কোনো খারাপ রেকর্ড থাকে তাহলে তো অনেকেই ভয় পাবে এবং আমাদেরকেও অবিশ্বাস করবে। আতিউর ভাই একজন অসাধারণ মানুষ, এটা যদি সশরীরে এসে আপনি মনে করেন ওনার সাথে যদি না মিশে তাহলে এটা বুঝতে পারবে না। বুঝতে পারবে না। আচ্ছা, আপনারা 4টা গাব গরু কিনেছেন, 4টা দুধের গাভী বাছুর কিনেছেন। গাব এবং গাভী বাছুর কেনার মানে কি জন্য, এটা কারণটা কি? এটা যেগুলা গাব নিয়েছি এগুলা মনে করেন 10-15-20 দিন সময় আছে, এগুলা আমরা আমাদের মতো নিয়ে গিয়ে একটু যত্ন করতে পারবো। হ্যাঁ এখানে তুলনায় আমরা আমাদের মতো একটু যত্ন করলে হ্যাঁ। এগুলা রেজাল্ট এদিক থেকে আমাদের ওই দিক দিয়ে একটু রেজাল্টটা ভালো আসবে। রেজাল্ট ভালো আসবে, কারণ আপনাদের দিকে খাওয়ার উপর নির্ভর হ্যাঁ করে এগুলো। খাওয়াটাও তো আলাদা থাকে, যত্নটাও হচ্ছে আলাদা থাকে। আর এগুলো তো সব গৃহস্থর বাড়ি থেকে হ্যাঁ, কেনা। গৃহস্থ বাড়ি থেকে নিয়েছি। ওদের হ্যাঁ ওদের তো এরকম যত্ন। প্রচুর হয়রানি করাইছে আমার, কিরকম হয়রানি? প্রচুর। একটু দেখে শুনে নিয়েছি। আচ্ছা। আমি কারো কাছ থেকে এরকম হয়রানি হইনি। তাই? আমি এত গরু কিনে দিছি, হ্যাঁ আমার প্রচুর হয়রানি করে। সিলেকশনটা আটটা গরু- আপনার সব দিক দিয়ে যদি 8টা গরু আমি দেখাইছি, হ্যাঁ। 8টা গরু কিনে দিছি, কিন্তু মনে করেন আমাকে 800 কিলো 1600 কিলো মানে দৌড়াইছি। ভাই কষ্ট করতে না না হবে, না, এটা তা তো কিন্তু একটা আমার- ভালো জিনিস কিনতে গেলে আমার একটু এটা কষ্ট মনে করতে হয় নাই, যেহেতু ভাই উনি বলছে আমার ভালো জিনিস লাগবে, উনি দেখে শুনে কিনে বুঝে শুনে কিনছে আর কি। হুম। ঠিক আছে। আচ্ছা, আপনি বললেন এই গরুটা আপনারা 20 লিটার না কত বললেন? 22 লিটার। 22 লিটার দুধ ছেঁকে নিছেন। ভাই কয়দিন ছেঁকছেন এটা? এটা সকাল বিকাল এটা দেখছি। সকাল বিকাল দেখছি 3 বেলা আপনার। 3 বেলা মানে হ্যাঁ, প্রথম দিন? একদিন সারা দিন দেখছি, সকাল বিকেল, এর পর দিন আবার সকালে দেখছি। আচ্ছা আচ্ছা, মানে সকাল মোটামুটি বিকেল আমরা confirm হয়েছি। মোটামুটি কনফার্ম যে 22 লিটার দুধ এটা হচ্ছে। জি জি ও, আপনাদের এখানে গেলে তো আরো বেশি হয়, অবশ্যই অবশ্যই কারণ বেশি হয়। এখানে আপনার শুকনা ঘাস, শুকনা খড়, আমাদের ওই দিক দিয়ে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস থাকে। কাঁচা গাছ আর থাকে। আমাদের আপনার দানাদারের মিশ্রণটা হ্যাঁ এদিক থেকে তুলনায় একটু বেটার। বেটার, অনেক বেটার, অনেক বেটার, শুধু বেটার না অনেক বেটার আপনাদের খাবার। তারপরে এই গরুটা কতটুকু? এটারও দুধ 20-এর উপর পাচ্ছি আর কি বর্তমানে। এটাও 20-এর উপর। 20-এর উপর পাচ্ছেন? আচ্ছা, এটা 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। প্রথম বাচ্চা 4 দাঁত বয়স। আচ্ছা আচ্ছা, তারপরে এটা আপনার এটাও 4 দাঁত, এটাও 4 দাঁত। এটা 18 লিটার সেকেন্ড নিছি। এটা 18 লিটার ছেঁকে নিছেন। আচ্ছা আর এটা প্রথম বাচ্চা যে 2 দাঁত বয়স, এখনো রসে আছে আর কি। হ্যাঁ, 14-15 কেজি পাচ্ছে আর কি। 14-15 কেজি পাচ্ছে। 14-15 কেজি পাচ্ছে। আচ্ছা আচ্ছা, 14-15 কেজি পাচ্ছে। এখনো রসে আছে ভাই, আজকে এখনো বাচ্চার বয়স 3 দিন 4 দিন আছে। এটার বাচ্চা মনে হয় ওইটা না? এটা। এইটা আচ্ছা আচ্ছা, এইটা। আর ওইটার বাচ্চা হচ্ছে এটা। এটার বাচ্চা আছে এটা। এটার মা, এটা মা, ওইটা বাচ্চা। আর এর মা হচ্ছে ওইটা। এর মা হচ্ছে এটা। আর এটা তো খাচ্ছে। খাচ্ছে। হ্যাঁ আর আমি যে 2টা গাব গরু দিছি আরো, হ্যাঁ, আমার মনে হয় রূপে চেহারায় হ্যাঁ। এখানে নেই। রূপে চেহারা এখানে নেই। না, না। যে 2টা আসতেছে, আচ্ছা আচ্ছা সময় থাকলে দেখাইতাম, আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার সময় নেই। ঠিক আছে। ওগুলো আর ভাইয়ের খামারে যা দেখবে। ভাই একটু সামনে আসেন, ভাইয়ের সঙ্গে একটু শেষ কথাটা বলে নিই। যদি চট্টগ্রাম, সিলেট ওইদিককার লোক যদি কোনো গাবি গরু কিনতে চায়, হ্যাঁ তো ভাইয়ের সাথে যোগাযোগ করবে, ভাইয়ের খামারে যাবে, হ্যাঁ, খামারে গেলে গরু কিনতে পারবে। গরু কিনতে পারবে। আমি সেটাই জানতে চাচ্ছিলাম। ভাই আপনাদের খামারটা কোথায়? আমার খামারটা আপনার চট্টগ্রাম পটিয়া বুথুরা। বুধপুরা। জি, আচ্ছা, নাম আছে কোনো খামারের? খামারের নাম আনাস ডেয়ারি ফার্ম। আনাস ডেয়ারি ফার্ম। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার আছে? 01829 01829 522 596। 522 596। জি। আচ্ছা, এই খামারে গেলে গরু দেখে শুনে কিনতে পারবে? অবশ্যই দেখে শুনে আপনার দুধ দহন করে নিতে পারবে নিতে পারবে। 100%। আচ্ছা, আর আতর ভাই সম্বন্ধে একটু সুপারিশ করা যাবে তো? এই সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নাই, নির্ভরযোগ্য একজন মানুষ, হ্যাঁ। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওনার কাছে আসতে পারবে। আচ্ছা। অবশ্য আমি আপনার অন্যান্য জেলা ঘুরছি, হ্যাঁ ওইখান থেকে আমি এখানে এবং মানুষটাও বেটার মনে করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। দর্শক, আমরা শুনলাম যারা চট্টগ্রামের এখান থেকে গরু কিনতে চান, আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। তো আতর ভাই, অনেক তো সুনাম শুনলাম আপনার সম্বন্ধে। সুনামের কি আছে ভাই, হ্যাঁ, যেটা মানুষের সেবা করতে পারছি সেটাই। ওটাই। আচ্ছা, আমি যা, যদি ওদেরকে সেবা না দিতে হতো তো আমার সুনাম করতো না। না না, অবশ্যই না। ঠিক আছে না? তো ঠিক আছে, আপনারা কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন। 0178
01782096450 96 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে ইনশাল্লাহ। তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে এই চট্টগ্রামের পুটিয়া, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান পুটিয়া থেকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।